আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত সরকারি রাজেন্দ্র কলেজ, এই কলেজটি ফরিদপুরে অবস্থিত, অনেক নাম করা একটি কলেজ। তো এই কলেজের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই আমরা, ঠিক আছে? উদ্দীপকটা দেখে নিই। তো এখানে খ, গ আর ঘ, ক নম্বর আমি আনি নাই, ক নম্বর তোমরা পারবে। খ নম্বরে বলেছে প্রমাণ করো যে চিত্র 1 অর গেট এর প্রতিনিধিত্ব করে। বলছে যে চিত্র 1, চিত্র 2, চিত্র 3, তিনটা চিত্র আছে। প্রথম চিত্রটি কিন্তু অর গেটের। কেন অর গেটে? 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, তাই না? এটা অর গেটের প্রতীক। অর গেট ব্যাখ্যা করতে হবে, খ নম্বরে বলেছে। তো অর গেট সাধারণত যোগের প্রতিনিধিত্ব করে। এইভাবে আমরা লিখতে পারি যে লজিক গেটে 2 বা ততোধিক ইনপুট, একটা আউটপুট কাজ করে যুক্তিমূলক যোগের, তাকে অর গেট বলে। এই যে মনে করি এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, এই ধরনের অর গেটের প্রতীক। তো এইখানে কিন্তু এ প্লাস বি যোগ হয়েছে, তো অর গেটের প্রতীকটা এরকম, এটা অর গেট। আর একটু ব্যাখ্যা দিতে পারি। আমরা যদি এই শতক সারণীটা অঙ্কন করি, ওই চিত্র দেখে আমরা অঙ্কন করে দিলাম। 0 0 যোগ করে 0, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এই যে শতক সারণীটা অঙ্কন করে দিলাম। এটা হচ্ছে অর গেট চিত্র, এটা অর গেট শতক সারণী। তো এইভাবে অর গেট ব্যাখ্যা দিতে পারি। 2 মার্কসের জন্য এটুকু লিখলে হবে। আবার উদ্দীপকে ফিরে গেলাম। উদ্দীপকের গণাঙ্গে বলেছি চিত্র 2 এর প্রতিনিধিত্ব গেট নর গেট দ্বারা বাস্তবায়ন করো। ভালো কথা। 2 এর গেটটি কি গেট? নর গেট দ্বারা বাস্তবায়ন করো। 2 এর গেটটি কিন্তু এইখানে এই 0 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 0 আর 1 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0। ন্যান গেট, এই চিত্র ন্যান গেট বলেছে। তো ন্যান গেটকে নর দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমরা ইতিপূর্বে এক্স অর গেটকে হয়তো নর গেট দ্বারা বাস্তবায়ন করেছি, এক্স নর গেটকেও নর গেট দ্বারা বাস্তবায়ন করেছি, কিন্তু ন্যান গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন হয়তো অনেকে করি নাই, তাই না? এখন শিখবো। সহজ, কিন্তু একদম সহজ। প্রথমে আমরা ন্যান গেটের, এই যে নর গেট দ্বারা ন্যান গেট বাস্তবায়ন করতে হলে ন্যান গেটের প্রতীকটা কিন্তু এটা। অ্যান্ড এর সাথে নট যুক্ত করলে ন্যান গেট হয়। তা ন্যান গেট সমীকরণ এইটা। এটার সাথে আমরা কি করব? এটাকে যদি আমরা ডি মর্গেনের উপপাদ্যে ভাঙি, এই চিত্র হবে প্লাসের উপরে নট নাই। এটা কিভাবে হলো? গুণের উপরে নট থাকলে এই নটটা ভেঙে 2 খণ্ড করলে গুণটা প্লাস হয়। অর্থাৎ এটা ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল। গুণের উপরে যদি পূরক থাকে, ওই চলকগুলির আলাদা আলাদা যোগ করে পূরক করলে সেম হয়। এটা সমান এটা। এখন এটা আমরা নিচে লিখে দিলাম। এইটার সাথে আমরা এইটা যদি করতে চাই, তাহলে কিন্তু এইটা এখানে রেখে দিলাম, আর প্লাসের উপরে ডাবল নট দিলাম। ভালো করে লক্ষ্য করি, এইটা এখানে লিখেছি, আর প্লাসের উপরে ডাবল নট দিব নর গেট দ্বারা বাস্তবায়ন করতে। কেন ডাবল নট দিব? অরের উপরে নট না থাকলে নর হবে না, তো একটা নট দেওয়া যাবে না, ডাবল দিতে হবে, তাই ডাবল দিয়েছি। এটা দ্বারা আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব, তাহলে নর গেট দ্বারা বাস্তবায়ন হবে। তো এখানে এ আর বি দুইটি ইনপুট, এ একটা ইনপুট, বি একটা ইনপুট। এ দিয়ে প্রথমে এই নর গেট দ্বারা এটা বাস্তবায়ন করব। এই যেটা পেলাম এটা এ নট বলতে পারি, এটা এ নট বলতে পারি। তারপর বি নট, এটা বি নট, এটা এ নট, এটা বি নট, দুইটা মিলে যোগ হয়েছে। যোগ মানে কি? এখানে অর গেট হয়ে তার উপরে নট, দুইটা নট যুক্ত হবে। তো আমরা একটু ছোটো করি, এই যে একটা হলো এই নিচেরটার জন্য, এটা দুটো যোগ করার জন্য এইটা, যোগের উপরে এই নটটার জন্য এটা। এখন আরেকটা উপরে নট আছে না, ওটার জন্য আরেকটা এখানে নর গেট তৈরি করতে হবে। একটু দ্রুত আঁকছি সময় সেভ করার জন্য। এই যে এই উপরের নটটার জন্য একটি ইনপুট ব্যবহার করে আরও একটি নর গেট তৈরি করলাম। তাহলে এটা হচ্ছে এই সমীকরণকে, অর্থাৎ ন্যান গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করলাম। কিভাবে হলো? সব গেটগুলি কিন্তু নর গেট হয়েছে, অরের সাথে নট যুক্ত হয়েছে। এই ছিল খ নাম্বারের উত্তর, গ এর উত্তর। এবার ঘ নাম্বারের সমাধান করব। ঘ নাম্বারে বলেছে চিত্র 3 এর বর্ণিত যোগ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় লজিক সার্কিট অঙ্কন করো। এখানে কিন্তু এই দুইটা লাইন যোগ করে একটা লাইন হয়েছে, এই দুটো যোগ করে এটা হয়েছে।
তার মানে কি যোগ করার জন্য বাইনারি অ্যাডার ব্যবহার করে আমাদের যোগ কীভাবে সম্পন্ন করা যায় সেটি দেখতে হবে। যোগের জন্য এই যে এভাবে লিখতে পারি, উদ্দীপকে বর্ণিত চিত্র 3 এর 4টি সংখ্যা বাইনারি সংখ্যা যোগ করার জন্য এই 3টি ফুল অ্যাডার দরকার হবে আর একটা হাফ অ্যাডার দরকার হবে। এই যে প্রথমে এই দুইটা মিলে হাফ অ্যাডার দরকার হবে আর পরেগুলি ফুল অ্যাডার দরকার হবে। কেন হবে যে আমি ডানে দেখাচ্ছি, এটা যোগ করে যোগফল বসবে, হাতে যে সংখ্যাটা থাকবে সেটা এটার সাথে যোগ হবে, যোগ করে যোগফল বসবে, হাতে যে সংখ্যাটা থাকবে সেটা এটার সাথে যোগ হবে, যোগ করে যোগফল বসবে, আবার হাতের সংখ্যা এটার সাথে যোগ করে যোগফল বসবে, যোগফলের সাথে পরে আবার এক হাতে থাকবে, এক হাতে থাকবে, সেটা এইখানে বসবে, যেটার নাম C4 মানে ক্যারি 4। এখান থেকে শুরু করে প্রত্যেকবার কিন্তু 3টা করে বিট যোগ হবে আর প্রথমে 2 বিট যোগ হবে, তাই 3টা ফুল অ্যাডারের দরকার হয়। কীভাবে হবে আমি পরে পেজে আবার দেখাচ্ছি। আরেকটা বিষয়, এই যে আমি এটা লিখে নিলাম, এই একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, প্রশ্ন তো দেওয়া ছিল, এটা যোগ করব 1 আর 1 যোগ করে কত 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 এখানে এর সাথে যোগ করব, যোগ করে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0-এর সাথে যোগ করে 1, হাতে কিছু থাকে না মানে 0 থাকে, সেই 0-এর সাথে যোগ করে 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 এখানে লিখলাম। তাহলে এখানে কিন্তু প্রতিবার হাতে 1 থাকছে, এখানে যে হাতে 1 ছিল সেই 1 দিয়ে এর সাথে যোগ করলেন, কিন্তু 3টা বিট যোগ হয়েছে। এই 3টার জন্য ফুল অ্যাডার দরকার হবে, এটার জন্য হাফ অ্যাডার দরকার হবে এবং লাস্টে এটা ক্যারি থাকবে, সেজন্য C4 মানে ক্যারি 4। আর যোগফলটা নিচে লিখেছি তো, এটা যোগফল 1, যোগফল 2, যোগফল 3, যোগফল 4। আচ্ছা আমি এটা সার্কিটের মাধ্যমে দেখাই আরও ভালো বুঝতে পারবো। এই যে একটি হাফ অ্যাডার আর 3টি ফুল অ্যাডার দরকার হবে, তো এই একটা হাফ অ্যাডার আর 3টা ফুল অ্যাডার হবে, তাই না? এই যে একটা হাফ অ্যাডার 3টা ফুল অ্যাডার, FA মানে ফুল অ্যাডার, একটা হাফ অ্যাডার 3টা ফুল অ্যাডার। হাফ অ্যাডারের 2টি ইনপুট আর 2টা আউটপুট, আর 2টা আউটপুট, এই একটা আর এই একটা। হাফ অ্যাডারে 2টি ইনপুট 2টা আউটপুট। ফুল অ্যাডারে এই যে এইটার যে ক্যারি আউটপুট ছিল সেটা ইনপুট হিসেবে হবে, তাই এটা ক্যারি ইনপুট হয়ে যাবে এখানে, এর সাথে আরও 2টা যোগ হবে, তাহলে ফুল অ্যাডারে কিন্তু 3টি ইনপুট হলো আর আউটপুট হচ্ছে 1, 2। তাহলে ফুল অ্যাডারের কিন্তু 3টে ইনপুট 2টা আউটপুট। আবার এটার সাথে যোগ হবে উপরের 2টা সহ, তাহলে এই একটা আউটপুট, এই একটা আউটপুট। এই ফুল অ্যাডারটাও কিন্তু 3টা ইনপুট 2টা আউটপুট। আবার এটা লক্ষ্য করি, এখানেও কিন্তু এই 3টে ইনপুট, এই একটা আউটপুট আর এই যে আউটপুট বের হলো এটা C4 মানে ক্যারি আউটপুট। তা প্রতিবার কিন্তু একটা করে ক্যারি আউটপুট বের হচ্ছে এখান থেকে শুরু হয়ে, এইটা 2টি ইনপুট 2টা আউটপুট, এই আউটপুটটা আবার এখানে ইনপুট হিসেবে ব্যবহার হয়েছে। এই 3টে ইনপুট 2টা আউটপুট ফুল অ্যাডারের বৈশিষ্ট্য, 3টে ইনপুট 2টা আউটপুট ফুল অ্যাডারের বৈশিষ্ট্য, 3টে ইনপুট 2টা আউটপুট ফুল অ্যাডারের বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, এখন এটাকে যদি আমি সংখ্যার মাধ্যমে দেখাই, যে এটা বুঝলাম সার্কিটের গঠনটা বুঝলাম, কিন্তু এই গঠনে আমরা ওই 2টা সংখ্যা যোগ করবো কীভাবে? প্রশ্নে যে 2টা দেওয়া আছে, তো আমি ওই 2টা সংখ্যা এখানে লিখে নিলাম। এই যে মনে করি এই একটা সংখ্যা এই একটা সংখ্যা, এই 2টা এই সার্কিট ব্যবহার করে কীভাবে যোগ করবে সেটা আমি দেখাবো। আবার এরকম আঁকি, 1, 2, 3, 4, একটা হাফ অ্যাডার 3টা ফুল অ্যাডার, এই হাফ অ্যাডারের এই 2টা ইনপুট, তাই না? 2টি ইনপুট, আমি ইনপুটগুলো সব লিখে নিই আগে, এটা দ্রুত লিখছি সময় সেভ করার জন্য, ভালো করে লক্ষ্য করি। এবার আমি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ এর মান 1001, এটা কালার দিয়ে রেখেছি আলাদা, 1001। এটা হচ্ছে বি এর মান 1011, এই 2টো যোগ করে 2টা আউটপুট হবে, একটা যোগফল আর একটা ক্যারি, হাফ অ্যাডার যেহেতু। এই 2টো যোগ করে 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সে 1 এখানে চলে আসবে। আবার এখানে 0-এর সাথে এই 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 নিচে বসবে আর 1 এখানে হাতে থাকবে। আবার এই 2টো যোগ করে 1 হয়, 1 হয় কিন্তু হাতে 1 থাকে, হাতে 0 থাকে, এই 0-0-1 যোগ করে 1 হয়, নিচে বসবে যোগফল আর হাতে 0 থাকবে, সেই 0 এখানে বলবে, হাতে কিছু না থাকলে 0 থাকে, এটা মনে করতে হবে। এবার এই 3টে যোগ করে আবার কী হবে? 10 হবে, 1 আর 1 যোগ করে 10, 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 C4। এইভাবে আমাদের এই বাইনারি অ্যাডার যোগফল সম্পন্ন করে।